এত গ্রন্থাদি আমাদেরকে দিয়ে গেছেন যে এদের ভিড়ে কোনটা রেখে কোনটা পড়বো এটাই যেন আমরা দিশেহারা হয়ে যাই মাঝে মাঝে। যেমন শ্রীমৎ যেমন বেদ, বেদ হচ্ছে চারটি: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আমাদের বেদ সম্পর্কে কম বেশি আমাদের সকলেরই জানা রয়েছে। তবে একটু বলি, ঋগ্বেদ কি? বেদ বেদ যদিও আমাদের প্রধান ধর্মগ্রন্থ, তবু কিন্তু আমরা এই বেদ সম্পর্কে জানি সংখ্যায় খুবই কম সংখ্যক। আমরা বেদ সম্পর্কে কিছু জানি না বললে চলে। এজন্য বেদ আমাদের চারখানা। তার ভিতরে ঋগ্বেদ। ঋগ্বেদের মধ্যে কি আছে? দেবতাদের স্তোত্র বা স্তব মন্ত্র রয়েছে, যা যজ্ঞে পাঠ করা হতো। সেই পূর্বে থেকে যে বেদ চলে আসছে, ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে পুরাতন এবং আধ্যাত্মিকতার মূল উৎস। এটা হচ্ছে ঋগ্বেদ। তারপরে যজুর্বেদে কি বলছে, কি আছে এটার মধ্যে? ওই যে ঋগ্বেদে যে সমস্ত মন্ত্রাদি রয়েছে, সেই মন্ত্রাদি কিভাবে যজ্ঞে মন্ত্র উচ্চারণ করতে হবে, এই বিস্তারিত নিয়মাবলী রয়েছে যজুর্বেদের মধ্যে। সামবেদ, সামবেদ মূলত সঙ্গীতময় জগৎ। এতে ঋগ্বেদের মন্ত্রগুলি সুরে গাওয়ার নিয়ম বর্ণিত হয়েছে, যা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ভিত্তি বলে সকলে জানে। অথর্ববেদ হচ্ছে চিকিৎসা শাস্ত্র, ঝাড়ফুঁক, মন্ত্রতন্ত্র ও দৈনন্দিন সমস্যার সমাধান পাওয়া যায়। কাজে এই যে আমাদের বেদের ভাগগুলো, এই বেদের সম্পর্কে আমাদের কম বেশি জানা দরকার। তারপরে আমাদের রয়েছে আরো একটি বেদ রয়েছে, এছাড়াও একটি বেদ আছে, সেটা হলো পঞ্চম বেদ নামে খ্যাত। পঞ্চম বেদ মানে শ্রীমৎ ভাগবতম, রচয়িতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব এই ধর্মগ্রন্থটি শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ বলে আখ্যায়িত হয়েছে। তারপরে রয়েছে উপনিষদ, বেদের বিভিন্ন অংশ, রামায়ণ 7 খণ্ড, মহাভারত 18 পর্ব, পুরাণ 18টি, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চণ্ডী, আরো বিভিন্ন রকম গ্রন্থাদি রয়েছে। আমরা কলিযুগে অল্প সময় আমরা সময় পাই বাঁচবার জন্য। আগে যারা ছিলেন সত্য ত্রেতায়, সত্য যুগে যারা ছিলেন, তারা অনেক দিন বাঁচতেন, সমস্ত গ্রন্থাদি পড়বার সময় সুযোগ তারা পেতেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা খুব অল্প সময় বাঁচি এবং আমাদের সংসারের এত যন্ত্রণা, এই এত যন্ত্রণার মধ্যে আমরা এত গ্রন্থাদি কোনটা পড়ব? আপনার চারপাশে যদি এই সমস্ত গ্রন্থগুলো সাজানো থাকে, নিঃসন্দেহে অনেক উঁচু হয়ে যাবে চারপাশের এই গ্রন্থাদিগুলো। কাজে এত গ্রন্থাদি কি আমাদের পড়া সম্ভব? তাহলে গ্রন্থাদি কি পড়া বাদ দিয়ে থাকবো আমরা? ভগবানের পথে কি আমরা চলবো না? অবশ্যই চলবো। সেটা কি করে? সেটা হচ্ছে সমস্ত গ্রন্থাদির মধ্যে, সমস্ত গ্রন্থাদিকে নিয়ে একটা জিষ্ট তৈরি হয়েছে, একটা সারমর্ম তৈরি হয়েছে, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমদ্ ভগবত গীতা পড়লেই আমরা ভগবানকে চিনব, আমার নিজেদেরকে চিনব, এবং আত্মা এবং পরমাত্মা এবং আমাদের জাগতিক জীবনের সমস্ত বিষয়গুলো পথ আমরা পাবো। কাজেই শ্রীমদ্ ভগবত গীতা আমরা নিঃসন্দেহে পড়ব। আজকে যে শ্রীমদ্ ভগবত গীতাটা আপনাদের হাতে গিয়েছে, আমি আশা করব আপনারা বাড়িতে এটা পড়বেন। পড়লে আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। অন্তত এত চিন্তা থাকবে না। আমাদের যে এত চিন্তা করি, এত নানাভাবে চিন্তা করে নিজেদেরকে সর্বনাশ করছি, এত চিন্তা থাকবে না। যারা গীতা ভাগবত যারা পড়বেন, বিশেষ করে গীতাটা এমন ভাবে লেখা হয়েছে, এমন ভাবে অনাদিরাদি গোবিন্দ ভগবান স্বয়ং নিজের মুখে এই বাণী দিয়েছেন। এটা পাঠ করলে সবারই কম বেশি একটা ভিত্তি তৈরি হবে যে না, এই জীবন আসলে এতটা ভাববার নয়।
আমাদের এই ছোট জীবনে এত বৃহৎ ভাবনায় জর্জরিত হয়ে সংসারের চাপে আমরা নিখোঁজ হয়ে যাচ্ছি। এই বিষয়গুলো আমরা পরিত্রাণ পাবো যদি আমরা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করি। একমাত্র গীতাতেই বলা আছে জ্ঞানী যোগী কিভাবে সংসারে থেকেও জ্ঞানী হওয়া যায়, কিভাবে সংসারে থেকে যোগী হওয়া যায়, কিভাবে সংসার থেকে অনাথ হৃদি গোবিন্দ ভগবানের চরণে আত্মসমর্পণ করা যায়। কাজেই আমাদের আশার আলো হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। ওম নারায়ণাম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভগবত গীতা বিষ্ণু পর্বের 25 থেকে 43তম অধ্যায় পর্যন্ত 18টি অধ্যায় এবং 60টি শ্লোক রয়েছে। শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনের মাধ্যমে জীবকে এই আধ্যাত্মিক এবং আত্মা এবং পরমাত্মার জ্ঞান দান করলেন। শ্রীমদ্ ভগবত গীতাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম থেকে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত কর্মযোগ অর্থাৎ গুহ্য জ্ঞান, 7ম অধ্যায় হতে দ্বাদশ অধ্যায় পর্যন্ত ভক্তিযোগ গুহ্যতর জ্ঞান, 13দশ অধ্যায় হতে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত জ্ঞান যোগ অর্থাৎ গুহ্যতম জ্ঞান। এই যে জ্ঞানের ভাগগুলো, এই যে জানার ভাগগুলো, এই যোগগুলো যদি আমরা পড়ি তাহলে আমাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে। সে পরিবর্তনের কথা আমি একটু আগে বলেছি। ভক্তি যোগের সাধনের 9টি প্রণালী রয়েছে। 9টি প্রণালী যে কোনো একটি হলে যে কেউ সার্থকতা লাভ করতে পারে। কি কি আছে এগুলো? শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদসেবনম অর্চনম বন্ধনম দাস্যম সত্যমাত্মনিবেদন। শ্রবণ, এই যে আজকে আমরা এখানে আছি, আমরা শ্রবণ করছি। আগামীকাল শুরু হবে, তারপরে চলবে। রবিবার আমাদের জলকেলি, এই যে কয়েকটা দিন আছে আমরা মুখর হয়ে আমরা যেন এই যে শ্রবণ করবার সুযোগ এসেছে, আমরা যেন মুখর হয়ে শ্রবণ করি। আমরা যত বেশি শ্রবণ করব তত বেশি মঙ্গল হবে, তত বেশি আমাদের জীবন ভগবানের কাছাকাছি চলে যাবে। ভগবানকে পেতে হলে এর চাইতে সহজ পন্থা আর নাই। কারণ আমরা সংসারী মানুষ। আমরা যেহেতু সংসারী মানুষ, আমাদের সংসারে থেকেই, এর মধ্যে থেকেই ভগবানকে পেতে হবে। আর ভগবানকে পেতে চাইলে এর চাইতে সহজ পদ্ধতি আর নেই। প্রতিদিন এখানে যেহেতু সেবা শান্তির ব্যবস্থা আছে, সবকিছু ছেড়ে দিন, কোনো কিছুই দরকার নেই। এই কয়েকদিন সংসার ছেড়ে দিন, একেবারে ছেড়ে দিয়ে ভগবানের নামে এই ধুলায় পড়ে থাকুন। দেখবেন কতটা পরিবর্তন আসে নিজেদের মধ্যে, কত ভালো লাগে। আসলে কি নিয়ে ভাবছি আমরা? জীবনের তো বৃহৎ অংশ চলে গেছে, আমার জীবনের বৃহৎ অংশ চলে গেছে। এখন বাকি দিনগুলো ভেবে কি করব? ভাবতে গেলে একটাই চলে আসে, সেটা হলো শুধু সংসারের যন্ত্রণা। এই সংসারের যন্ত্রণায় ত্রিতাপ জ্বালায় জ্বলতে জ্বলতে আমাদের সকলের জীবন আজ বিনাশ। যারা এই সংসারে থেকে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পেরেছেন তারাই কেবল দেখবেন আপনার সঙ্গে হাঁটতেছে, ওর কোনো ভাবনা নাই, সবই কিছুই করতেছে,
হাট বাজার যা কিছু করার প্রয়োজন সবই করছে, বা ওর মধ্যে এ ধরনের কোনো ভাবনাই নাই যে আমার এটা করতে হবে সেটা করতে হবে, অথচ সবই হচ্ছে। কারণ কি, সে গোবিন্দকে সবসময় লালন করে, মনে প্রাণে ধারণ করে। যারা মনে প্রাণে ধারণ করে, গোবিন্দর সংসার যারা সাজায়, কৃষ্ণের সংসার যারা সাজায়, তাদের কখনো কোনো কিছু হয় না। তারা হচ্ছে বায়ু মাছের মতো সংসার করবে, কিন্তু ভিতরে তারা ধারণ করে ভগবানকে, ঈশ্বর পরম কৃষ্ণ, সেই জ্যোতির্ময় ঈশ্বরকে তারা চিন্তা করে। আমরাও যদি এভাবে চিন্তা করি, এই কয়েকটা দিন আমাদের এরকম ভাবে চলতে হবে যেন ঈশ্বরের চরণে আমরা নিজেকে সঁপে দিয়েছি। দেখবেন এরপরে শ্রীমদ্ ভগবত গীতা বলবেন, আমার বিশ্বাস পরিবর্তন হতে বাধ্য, কিন্তু সংসার ছেড়ে নয়। সংসার হচ্ছে সকল যোগী মনীষী সূতিকাগার, এখানে থেকেই সব মনি ঋষি সৃষ্টি হয়েছে। অনেক পরবর্তীতে তারা চলে গেছে বিভিন্ন জায়গায় ধামে, সত্য কিনা? কাজে আমাদের শ্রবণম, আমরা শ্রবণ করব, শ্রবণ করলেই মঙ্গল। ভগবান স্বয়ং শ্রীমদ্ ভগবত গীতায় বললেন, যে আমাকে পত্র পুষ্প ফল ও জল ভক্তিপূর্বক অর্পণ করে, সেই শ্রদ্ধাশীল ভক্তের অর্পিত উপহার আমি মহানন্দে গ্রহণ করি। আমরা যে পূজা করি আজকে, এই কথাটা ভাবতেই আমার ভিতরে আলাদা কম্পনের সৃষ্টি হয়। সেটা হলো কি দিয়েছি আমরা? ফুল, জল, ফল, আর একটা কি দিয়েছি? পত্র। এখানে কিন্তু তুলসী পত্র, আসলে বিজ্ঞ মানুষ পত্র বলছে, অম্র পল্লব আছে, তারপরে তুলসী পত্র আছে, এই সমস্ত বিল্লপত্র আছে, এই সমস্ত কথা বলেছে। এখানে বনের অন্য কোনো গাছ নয়, এই সমস্ত কথা বলেছে। আপনাকে ধন্যবাদ যে আপনি বিষয়গুলো অনুধাবন করেছেন। এখন একটা বিষয় হলো, পত্র, পুষ্প, ফল ও জল, এই চারটি উপাদান দিয়ে ভগবানকে পূজা করবার কথা বলেছে। কিন্তু পঞ্চমতম আরেকটি উপাদান আছে, সেটাই হচ্ছে মুখ্য। এই চারটি উপাদানে কিন্তু প্রকৃতিতে পাওয়া যায়, এগুলো ঈশ্বরের সৃষ্টি। কেবল একটা জিনিস আছে যেটা আমাদের সৃষ্টি করে নিতে হবে, সেটা কি? সেটা হচ্ছে ভক্তি। ভক্তি দিয়ে মুক্তি। ভক্তি যার যত প্রখর, ভক্তি যার যত বেশি, অনাদি গোবিন্দের চরণে সে তত তাড়াতাড়ি মুক্তি লাভ করে। কাজে সকল পূজা করি আমরা, যাই করি না কেন, আমাদের মুখ্য হচ্ছে ভক্তি। ভগবান তার ভক্তের ভক্তিটাই দেখে। ভক্তিটা যার হৃদয়ে যত প্রখর, সে তত ঈশ্বরের, তত তাড়াতাড়ি ঈশ্বরের পদপ্রান্তে নিজেকে সমর্পণ করে নিজেকে যেন ঈশ্বরের ঐশ্বরিক ভাবনার মধ্যে সে ডুবে থাকে। কাজেই আমাদের সবকিছুর মধ্যে, ঈশ্বরের সেবার মধ্যে আমাদের ভক্তি থাকতে হবে। ভক্তি যার যত বেশি, সে তত বড়। ওম শ্রীমদ্ ভগবত, ওম শ্রীমদ্ ভগবত গীতা, ওথ শ্রীমদ্ ভগবত গীতা প্রারভ্যেতে গোপাল কৃষ্ণায় নমঃ। ওম অশ্ব শ্রীমদ্ ভগবত গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশোচনম অশোচস্তম প্রগবাদম সুভাষসি ইতি বিজম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণাম ব্রজ ইতি শক্তি অহং তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। অথ মঙ্গলাচরণ গীতার ধ্যান। ওম পাঠ্যায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং
ব্যাসেন গ্রথিতাং পুরাণামণীনা মধ্যে মহাভারতম অদ্বৈতমৃতবর্ষিণীম ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম অম্বতামনুসন্তু ধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনীম। অর্জুনকে কল্যাণকর জ্ঞানে জাগরিত করে ভববন্ধন হতে মুক্তির পথে নিতে স্বয়ং ভগবান নারায়ণ শ্রীমুখ নিঃসৃত অষ্টাদশ অধ্যায় সমৃদ্ধ মৃত করি, যা বহুকাল পূর্বে মণি ব্যাসদেব লিপিবদ্ধ করেছেন। হে ভগবত গীতে, আমি মনে মনে তোমায় চিন্তা করছি। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লার বিন্দুরায়ত পত্র নেত্র ইয়ানুতয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ। হে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তোমাকে প্রণাম করি। বিকশিত পদ্ম পাতার মতো বিশাল তোমার জ্ঞান চক্ষু, তুমি নিজেই মহাভারতের জ্ঞান তত্ত্ব ভাণ্ডার তৈল দ্বারা পূর্ণ করে আলোকিত করেছ। প্রপন্ন পারিজাতায় তত্র বেত্রৈকপণে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দহে নম। শরণাগত শিষ্যের অজ্ঞানতা দূর করার জন্য হস্তে চাবুক লাগাম এবং জ্ঞান মুদ্রা ধরে তুমি অর্জুনকে উপদেশ দান করেছ। হে গীতার অমৃত দহনকারী অর্জুন, শ্রীকৃষ্ণ তোমাকে প্রণাম। সর্বপরিষেদ গাবতগতা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ। বেদের জ্ঞান তত্ত্ব বা উপনিষদ হচ্ছে দুগ্ধবতী গাভী স্বরূপ গোপাল নন্দন দহনকারী গীতার অমৃত বাণী। সুস্বাদু দুগ্ধের ন্যায় অর্জুন যেন গোবৎস এবং জগতের সুধীজন। এ দুগ্ধ পান কর্তা সুধীজন হচ্ছেন আপনারা। বসুদেব সুতম দেবং কংসচানুর্মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। হে জগদ্গুরু শ্রীকৃষ্ণ, তোমায় বন্দনা করি। তুমি বসুদেবের পুত্র, কংস ও চানুর এই দুই অসুরের বিনাশকারী। তুমি দেবকী মায়ের পরমানন্দ বিধানকারী। ভীষ্ম দ্রোণ তটা জয় দ্রুত জলা গান্ধারী লুত পলা শল্য গ্রাহবর্তী কৃপেন বহনি কর্ণের বেলা কোলা অশ্বত্থাম বিকর্ণ ঘরম করা দুর্যোধন প্রতিনি সত্যীর নখল পাণ্ডবীদের অননতি কৈবর্ত কেশবে। কুরুক্ষেত্রের যুদ্ধ যেন এক ভীষণ নদী, এর এক তীরে ভীষ্ম, অন্য তীরে দ্রোণাচার্য। জয় দ্রুত নদীর জল শোভনী নীল পাথরের খণ্ড, শল্য নদীর কুমির কৃপাচার্য প্রবল স্রোতবেগ কর্ণ তীর পল্লবী ঢেউ। অশ্বত্থামা বিকর্ণ সেই নদীর জলে ভয়ঙ্কর মকর দুর্যোধন জলে ঘূর্ণিপাত। এমন ভীষণ নদী পাণ্ডবেরা পার হয়ে গেল, কারণ তাদের কাণ্ডারে ছিল স্বয়ং শ্রীকৃষ্ণ আর তরুণ ছিল শ্রীমদ ভগবত গীতা। পরাশর্য সরজ বলম গীতার্থ গন্ধোৎকটম নানাখ্যানকেশরম হরি কথা সংবর্ধন বোধিতম। লোকে সজ্জন শত পদৈ রহ রহ পেপীয়মানং মোদা ভুয়া ভারত পঙ্কজম কলিমলদংশি ন শ্রেয়সে। মহাভারত একটি নির্মল পদ্ম ফুল, শ্রী গীতা সেই ফুলের সুতীব্র সৌরভ। নানা কথন ওই পদ্মের কেশব। জগতের স্বজন ভ্রমরগণ শ্রীকৃষ্ণের অমৃত গীতার বাণী আকৃষ্ট হয়ে বারংবার মধুপান করে। পরাশর পুত্র ব্যাসদেব বাক্য সরোবরে প্রস্ফুটিত মহাভারত রূপ পদ্ম কলিযুগের সর্বপ্রকার মলিনতা দূর করে সকলের কল্যাণ বিধান করো। মুকম করতি বাচলম পঙ্গুম লঙ্ঘতে গিরিম
জ্যোতি কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। যার কৃপায় বোবা কথা বলতে পারে, পঙ্গু পাহাড় পর্বত হেঁটে অতিক্রম করতে পারে, সেই পরমানন্দ মাধবের পাদপদ্মে প্রণাম করি। জং ব্রহ্মা ভ্রূণেন্দ্র রুদ্র রুদ্রমূর্তি স্তনতি দিব্যস্তপৈ বেদৈ সাঙ্গ পদ ক্রমণৈ প্রসুদর্গন্তি সামসামগা। ধ্যান অবস্থিত তৎ গতেন মনুষা পশ্যন্তি যম যোগিন যশন্তিম ন বিদুষুরসুরাগণায় দেবায় তস্मै নমঃ দেবায় তস্मै নমঃ দেবায় তস্मै নমঃ। ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র মরুদগণ দিব্যস্তব দ্বারা যার স্তুতি করেন, অঙ্গ পদক্রম ও উপনিষদ সহ বেদ দ্বারা সামবেদ গায়কগণ যার মহিমা কীর্তন করেন, গভীর ধ্যানে তৎগত চিত্তে যোগীগণ যাকে দর্শন করেন, দেবতা ও অসুরগণ যার শেষ জানেন না, সেই পরম দেবতার আতুল অতুল চরণে প্রণাম করি। ওথ মঙ্গলাচরণ গীতার ধ্যান সমাপ্তম।